হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও আছি, মোটামুটি ওই চলছে। খুব ঠান্ডা মোটামুটি পড়েছে ভালোই। দেখো আজকে আমি বানাচ্ছি একটা দারুণ টেস্টি মুখরোচক মুচমুচে ফুলকপির পকোড়া, লাল লাল ফুলকপির পকোড়া। এটা নতুন ধরনের, একবার খেলেই বলবে বলবে না, ভাববে যে একদিন ছাড়া এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখো, বেশি কথা না বাড়িয়ে রেসিপির দিকে যাওয়া যাক। রেসিপিটা তোমাদেরকে আমি বলছি, দেখো তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমে ফুলকপিগুলোকে আমি একটু বড়, আমার ফুলকপিটা খুব বড় বড় ছিল, একটা একটা পিস খুব বড় বড় ছিল, সেইগুলোকে হাফ হাফ করে 3 ভাগ করে করেছি। দেখো, এই এতটা আমি বানাবো। দিয়ে ওইদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা এরকমই ফুট এলে মোটামুটি, তাহলে ফুলকপিগুলো দিয়ে দেবে। ফুলকপিটা বেশি ভাপানোর দরকার নেই, মোটামুটি 4-5 মিনিটের মতন ভাপালে হয়ে যাবে। কারণ ফুলকপিতে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাওয়ার জন্য, তাই ফুলকপিটা একটু ভাপিয়ে নিতে হয়। ফুলকপির কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, ওই ফুলকপির মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম। নুনটা দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে, দেখো এই সামান্য পরিমাণ একটু ভাপিয়ে নিলে ফুলকপিটা আমি এরকমই ছান্তা দিয়ে ছেঁকে নেব। ছেঁকে আমি সাইডে রেখে দিয়েছি। আর একটা বাটিতে দেখো আদা রসুনের বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এবারে একটু ধনে পাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, এটাই হচ্ছে মেন রেসিপির মশলা। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতন টমেটো সস আর 2 চামচের মতন চিলি সস। আর এখানে চালের গুঁড়ো 2 চামচের মতন, আর বেসন 2 চামচের মতন। চালের গুঁড়োটা দিলে ক্রিপসি ক্রিপসি হবে, আর বেসনটা দিলে খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন লেবুর রস। লেবুটা হাতের কাছে না থাকলে তোমরা ভিনিগারটাও দিতে পারো। দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। আমার জলের প্রয়োজন পড়বে, তাই জলটা দিয়ে ব্যাটারটা এরকমই লাল লাল করে গুলে নেব। জলটা একটু দেখেই দেবে। আর এখানে অ্যাড করলাম আমি নুন, স্বাদ মতন নুন। দেখো এখানে জলটা দেখো এমনভাবে দিয়েছি, একদম মোটা মোটা নয়, একদম পাতলা পাতলা নয়। দিয়ে এই পাশে ফুলকপিটা বাটিতে যে তুলে রেখে দিয়েছিলাম, ওটাতে কিছুটা 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেখো হাতের সাহায্যে এরকমভাবে একটু নাড়িয়ে নেবে। নাড়িয়ে নেওয়ার পর একটু হাত দিয়েও মাখিয়ে নেবে। দেখো এবার ফুলকপি মাখানো হয়ে গেল। এবারে যে বাটিটা আমি ব্যাটারটা গুলে রেখেছিলাম, ওই ব্যাটারটা আমি ওর মধ্যে ঢেলে দেব, ফুলকপির মধ্যে ঢেলে দেব। দিয়ে এই চামচের সাহায্যে আমি মাখিয়ে নেব। কারণ লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, হাত জ্বালা করবে, তাই আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে গ্লাভস হাতে নিয়ে মাখাতে পারো, কিন্তু হাত দিয়ে করবে না, যেহেতু লঙ্কার গুঁড়ো আছে, চিলি সস আছে, তাই হাতে জ্বালা করবে। আর ওইদিকে দেখো বন্ধুরা, তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল মোটামুটি গরম হয়েও গেছে। আমি এবারে ফুলকপিগুলোকে একটা একটা করে ছাড়বো। এতটাই লোভনীয় হয় যে, এতটাই দুর্দান্ত খেতে লাগে, একদম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে, দারুণ খেতে হয়। যেহেতু টমেটো সস দেওয়া আছে, চিলি সস দেওয়া আছে, এই জন্য টক টক ঝাল ঝাল লাগবে। তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, দারুণ খেতে লাগে, দারুণ।
চায়ের সাথে এই স্ন্যাক্সটা ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। দেখো এভাবে 3-4 মিনিটের মতন একটু ভেজে নেব, লাল লাল করে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। তুলে নিলাম, এবারে বাকি আর একবার হবে, ওই বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। বাকিগুলো এরকমই লাল লাল করে ভেজে নেব, একদম খুব বেশি কড়া করতে হবে না। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব একটা বাটিতে করে। একে একে সব বাটিতে তুলে নেব। এবার দেখো, তোমরা আওয়াজটা শুনে বুঝতেই পারছো নিশ্চয়ই কতটা টেস্টি হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে, মুচমুচে হয়েছে। এবার থেকে উপর থেকে কিছুটা ধনে পাতা, একটু সামান্য পরিমাণ 2-4টার মতন কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, আর একটু সস দিয়ে। এই দেখো হাতের আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা। দেখো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুনরা যারা দেখছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে, পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে যাতে আমি এগিয়ে যেতে পারি। আর দেখা হবে পরের রেসিপিতে। টাটা।